সবক শিখায়, মানবতার গরজ দেখায়, মানবতার ক্যাম্পাস করে, সেই মানবতার ফেরিয়ারা আজকে ছোট্ট ছোট্ট শিশুকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, আজকে নারীর ইজ্জত লুণ্ঠন করতে দ্বিধাবোধ করে না, আজকে বিরুদ্ধ বাবাকে বিরুদ্ধ দাদাকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। আমরা আর সেই ইসরায়েলের মুখে, সেই আমেরিকার মুখে, সেই বেতিনদের মুখে মানবতার সবক শুনতে চাই না, মানবতার ক্যাম্পাস শুনতে চাই না। মানবতার সবক দিয়েছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি, আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি, ছোট্ট শিশু বাচ্চা ওয়াল চাপা দিয়ে পড়ে আছে, কিন্তু ইসরায়েলি ওই বর্বর হামলাকারীদের একটি মায়া হয় না, একটি মায়া হয় না। কুকুর তার পাশে গিয়ে দাঁড়িয়ে এই মাজলুম শিশুটি কিভাবে উদ্ধার করা যায়, এই রক্তাক্ত শিশুটি কিভাবে উদ্ধার করা যায়, কুকুর চেষ্টা করে, কিন্তু আমেরিকার সেই কুকুরদের দেওয়া হয় না, সেই ইসরায়েলের কুকুরদের দেওয়া হয় না। অতএব বর্বর এই জালেমদের পৃথিবীতে থাকার কোন অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম, হে বিশ্বের মুসলমানরা, এই বর্বর, এই জালেম, এই সন্ত্রাসী, এই কুখ্যাত ফেরাউন নমরুদের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তাদেরকে আল্লাহ তোমাদের হাতেই সাহায্য করবেন, তাদেরকে আল্লাহ তোমাদের হাতেই শাস্তি দিবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াশফি সুদূরা কওমিন মুমিনিন, ঈমানদারের মনে সান্ত্বনা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তোমাদের কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন। অতএব আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবী যত মুসলিম রাষ্ট্র আছে, সকল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে, কর্ণধারদের কাছে, দায়িত্বশীলদের কাছে, নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানানো, যাতে ফিলিস্তিনের মুসলমানদের পাশে গোটা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে ধারণের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের পাশে ধারণের ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, সুযোগ করে দেয়। আমরা যেহেতু কে প্রস্তুত আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের বিষ দাঁত, নেতানিয়াহুর কালো দাঁত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ট্রাম্পের কালো দাঁত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রিয় তাওহীদি জনতা, আমরা এই সুদূর বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি করতে পারি? আমরা পারি সালাতুল হাজত আদায় করে। মিছিল আসতেছে, হ্যাঁ, মিছিলকারীদেরকে আসল জায়গা করবেন। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিছিলকারীদের আগমন। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আমরা বাংলাদেশের মুসলমান ওই ফিলিস্তিনি ভাইদের জন্য কি করতে পারি? আমরা সালাতুল হাজত আদায় করে, কিয়ামুল লাইলে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখে চোখের দুটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ফরিয়াদ জানানো, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সেই মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করুন। আমরা দোয়া করতে পারবো না। আমাদের দ্বিতীয় কাজ, ইহুদিদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। যে সকল দোকান ইহুদিদের পণ্য বিক্রি করে সেই দোকানগুলিকে বয়কট করতে হবে। দোকানদাররা যদি স্বেচ্ছায় পণ্য বিক্রি করা বন্ধ না করে, আমরা ওই সকল দোকান থেকে কেনাকাটা করবো না। হাত উঁচু করে দেখাই, ওই সকল দোকান থেকে আমরা কেনাকাটা করবো না। ইহুদিদের পণ্য যেখানে বিক্রি করা হবে সেই দোকানকে আমরা আজীবনের জন্য বয়কট করবো। অতএব দোকানদার ভাইদের প্রতি আহ্বান থাকবো, রিজিকের মালিককে, রিজিকের মালিককে, খাওয়ায় কে, বাঁচায় কে, সুস্থ করে কে? যদি আল্লাহর উপরে আমাদের ভরসা থেকে থাকে, আমরা ইহুদিদের কোনো পণ্য
বিক্রিও করব না, ক্রয়ও করব না, সরবরাহ করব না। রাজি আছে কিনা? ভাইরা আমার, ওলামায়ে কেরাম আসবেন, নেতৃত্ব দিবেন, কথা বলবেন। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন, এই ইন্ডিয়ার মোদী সরকার বিগত বহু বছর পর্যন্ত মুসলমানদেরকে জবাই করে সে বিশ্ব কসাইয়ের খাতায় নাম লেখাইছে। সে মুসলমানদের রক্ত নিজের হাতকে বহুবার রঞ্জিত করেছে। আমরা সেই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ইন্ডিয়ার পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। আমেরিকা, ইসরায়েলের পাশাপাশি ইন্ডিয়ার পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। ঈদ উপলক্ষে ইন্ডিয়ার যে পোশাক আমাদের মার্কেটে এসেছে, সেই পোশাককে আমাদের বর্জন করতে হবে। ভাইয়েরা আমার, আরেকটা বিষয় আমি জানিয়ে দেই, ফিলিস্তিনি মজলুম মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমার জানা মতে বিশ্বস্ত মাধ্যমে, বিশ্বস্ত সূত্রে আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেবের নেতৃত্বে হাফিজি চ্যারিটেবল নামে একটি সংগঠন সংস্থা তৈরি করা হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা জেনে, অনলাইনে সেটা যাচাই বাছাই করে আপনারা সেই হাফিজি চ্যারিটেবলের মাধ্যমে আমাদের যাকাত ফিতরের টাকা, অন্যান্য দানের টাকা সেই মজলুম মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের ব্যয়ের জন্য খরচ করার ব্যাপারে চেষ্টা করবেন। আপনারা আপনাদের হাতকে উন্মুক্ত করে দান করবেন। ভাইয়েরা আমার, আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, আমরা এই যে আমাদের পাশে একটি মার্কেটে মদের বার চালু ছিল, এখনো আছে। এই মদের বারের ব্যাপারে আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি। আমরা শাহলী থানা ইমাম পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে গণস্বাক্ষর গ্রহণ করেছি যে আমরা এই এলাকার জনগণ মদের বার চাই না। আমরা আজকে আরেকবারের জন্য এই মদের বার কর্তৃপক্ষকে জানান দিতে চাই, আমরা কি মদের বার চাই? আমরা হাত নাড়িয়ে প্রতিবাদ জানাই, আমরা কি মদের বার চাই? ভাইরা আমার, আপনারা জানলে খুশি হবেন, আপনারা জানলে আনন্দিত হবেন। কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। মার্কেট পরিচালনা কমিটি আমাদেরকে একটি কাগজ দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেখানে মদের বারের পরিচালকরা কথা দিয়েছে জুন মাসের 30 তারিখের মধ্যে তারা এই মদের সব কিছু নিয়ে এখান থেকে ভাগতে বাধ্য হবে। খুশি হয়ে থাকলে বুঝি আলহামদুলিল্লাহ। এখন মাত্র মার্চ মাস, এপ্রিল, মে, জুন, এখনো 3 মাসেরও বেশি। মদের বার বন্ধ হবে জুন মাসে, কিন্তু মদের বারের কার্যক্রম আমরা এখন থেকেই বন্ধ চাই। এখানে কোনো মদের আড্ডা হবে না, এখানে কোনো বেহায়াপনা হবে না, এখানে কোনো অশ্লীলতা হবে না, এখানে কোনো নির্লজ্জতা হবে না। এখানে আমরা এই মিরপুরের পবিত্র ভূমি, সেখানে বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই মিরপুরের বুকে ইসলাম প্রচার করতে এসেছেন। আমরা সেই শাহ আলী বাগদাদীর ভূমিকে মদের মাধ্যমে অপবিত্র করতে চাই না। আমরা আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন বাংলাদেশে শিরক দূর করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য, ঢোল তবলা বন্ধ করার জন্য। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, শাহ আলী মাজারের আশপাশে গাঁজা, জুয়ার আড্ডা, গান বাজনার আড্ডা যদি বন্ধ করা না হয়, তাহলে মিরপুরের মুসলমান বাধ্য হবে তাদেরকে যে কোনো ভাবে প্রতিহত করার জন্য। মদের বার বন্ধ করতে হবে, মাজারের এখান থেকে মদ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে, মাজার থেকে গান বাজনা ঢোল তবলা বন্ধ করতে হবে। ভাইয়েরা আমার, আশপাশ থেকে অনেক মিছিল আসতেছে, রমজান মাস বেশি বাড়ানো যাবে না। আমাদের মাজার শরীফ মসজিদের সম্মানিত ইমাম আমাদের হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব কোথায়? অন্যান্য ওলামায়ে কেরাম আমরা এখানে চলে আসি। হযরত মাওলানা ইলিয়াস হাসান কাসেমী সাহেব, আমাদের হযরত ওলামায়ে কেরামকে আসতে জায়গা করে দেন। আছেন।